হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 1-এর আজকে পেজ নাম্বার 7 করব। ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 8। কি বলেছে দেখো, বলছে রঙিন কাঠি নানানভাবে সাজায়। এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছ, এই কাঠিগুলো আমরা নানানভাবে সাজাবো। তার আগে একটু পড়ে নিই কি বলেছে। বলেছে আমি সত্যি কি অমিতা আর অয়ন, মোট দেখতে পাচ্ছি 4 জন মিলে অনেকগুলি রঙিন দেশলাই কাঠি একটি সাদা কাগজের ওপর নানান সজ্জায় আঠা দিয়ে আটকাচ্ছে। এই রঙিন কাঠির সজ্জা আমরা আমাদের শ্রেণীকক্ষে টাঙিয়ে রাখব। সাত্যকী ঠিক করলো আমাদের প্রত্যেকের সজ্জায় কতগুলি কাঠি লাগাচ্ছে সে গুণে লিখবে। তাহলে আমি সাজালাম, এটা কি অক্ষর বোঝাচ্ছে দেখো, ভালো করে লক্ষ্য করো, এইচ অক্ষর, তাই না? দেখো এইচ, মানে এমনভাবে দুটো কাঠি রেখেছি যাতে এইচ হয়েছে। দেখো এখানে একটা কাঠি, নিচে একটা কাঠি, ঠিক এই বরাবর একটা কাঠি, উপরে একটা কাঠি, এখানে একটা কাঠি, তাহলে এইচ হলো। তো প্রথম এইচে কটা কাঠি? 1 2 3 4 5। তাহলে প্রথমে দেখো সজ্জার স্থান প্রথম, দেশলাই কাঠির সংখ্যা 5টি। দ্বিতীয়টাতে কি করলাম, পিছনে আরেকটা এইচ লাগিয়ে দিলাম। এই পর্যন্ত ছিল, তাহলে আরেকটা কাঠি এই বরাবর বসাবো। দেখো এই বরাবর বসালাম, উপরে একটা নিচে, তাহলে দুটো এইচ আসলো। তাহলে এটাতে যদি 5 হয় তাহলে এটাতে কত হবে? দেখো এই পর্যন্ত কিন্তু 5 ছিল, তাহলে পরে একটা কাঠি দিলাম 6 নাম্বার, 7 8, তাহলে পরবর্তী দ্বিতীয়তে আমার 8টা কাঠি। তারপরে আবার একটা এইচ লাগালাম। দেখো এই পর্যন্ত ছিল 8টা কাঠি, এদিকে আরেকটা দাও 9টা, উপরে একটা 10টা, নিচে একটা 11টা কাঠি। তারপর এটা কত আসবে? এভাবে তো চলতে থাকবে। তারপর এটা কত আসবে? 3টে করে কাঠি বাড়বে, 11 যদি হয়। তারপরে আবার একটা রাখবো 12, উপরে একটা রাখবো 13, নিচে একটা রাখবো 14। তার মানে বুঝতে পারছি যে 3 3 করে যোগ করব। পঞ্চম কাঠিটা 14-র পরে 3 যোগ করো, 14 15 16 17। তাহলে এইভাবে চলতেই থাকবে, যেগুলো আমরা শেষ করতে পারবো না তখন আমরা কি লিখবো? n-তম, মানে যেহেতু জানি না সেটাকে আমরা একটা n দেব, স্মল লেটার n তম, মানে বাকিটা যায় না। তাহলে n-তম কাঠিটা কীরকম হবে? যেহেতু 3টা করে কাঠি যোগ করছি, তাহলে n প্লাস কত করব? 3। খুবই ইম্পর্টেন্ট এটা, ওকে? উঁচু ক্লাসে তো অবশ্যই তোমাদের প্রয়োজন 11-এ। তাহলে n-তম কোথা থেকে পাই? যখন আমরা জানি না যে অ্যান্সার কি আসবে, বা অ্যান্সার আসতেই থাকবে, জানি কিন্তু আসতেই থাকবে, যেটা আমরা সারাদিন সারা জীবন করেও শেষ করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা n-কে নিয়ে আসবো, n-তম। n-এর সাথে কত যোগ করব? জটা কাঠি যোগ করছিলাম শুরু থেকে। দেখো 5-এর সাথে 3 যোগ করে 8, 8-এর সাথে 3 যোগ করে 11, 11-এর সাথে 3 যোগ করে 14, 14-এর সাথে 3 যোগ করে, এভাবে চলতে থাকবে। লাস্ট আমি কি লিখবো? শেষ যদি করতে চাই তাহলে n+3 লিখে আমি শেষ করে দেবো। ক্লিয়ার? বোঝা গেছে? এবার অয়ন সাজালো, সে কি সাজিয়েছে দেখতে পাচ্ছে, এরকম কি হয়, তাই না? তাহলে এখানে একটা কাঠি, এখানে একটা কাঠি, এখানে একটা, এখানে একটা, তাহলে কটা? 1টা 2টা 3টা 4টা কাঠি। প্রথম ঘরে সে কি করলো? 4টা কাঠি দিল। এর সাথে আরেকটা কি নিল, তাহলে এখানে আরও 4টা আসলো, 8টা কাঠি। তারপরে আবার একটা কে লাগাও, তাহলে কটা কে? 3টা কে, 3। আর একটা কেটেতে কটা করে কাঠি লাগছে? একটা কেটে 4টা করে কাঠি লাগছে, তাহলে 3 4-এ 12। তারপর এটা কত লাগবে? 4টা তো কাঠি লাগবে, কিন্তু তখন 4টা কি হবে? 4 4-এ 16। তারপরে আবার 4টা কাঠি, 5টা কে, তাহলে 4 5-এ 20। এভাবে চলতে থাকবে। আবার 4টা কাঠি, 6টা কে, 4 6 24টা। এভাবে চলতে চলতে আমি কি করব? যেহেতু দেখো যোগ গুণ করতে হচ্ছে, এটার ক্ষেত্রে গুণ করতে হচ্ছে, 4টা কাঠির সাথে লাস্ট কাঠির নাম দেব আমি n কাঠি, ওকে? তাহলে 4n কাঠি। তাহলে গুণ করলে 4n, যোগ করলে যত সংখ্যা যোগ করব সেভাবে হবে। অমিতা সাজালো, সে কি করেছে? n টাইপের নিয়েছে। দেখো 1 2 3টা কাঠি, তারপরে আরেকটা এদিকে নিল, এদিকে লাগিয়ে, তো দুটো কাঠি লাগালো, 5টা কাঠি। আবার একটা n নিল, এটা আর এটা, 5 6 7টা কাঠি। আবার একটা n নাও, তাহলে 9টা, দুটো করে বাড়ছে। দেখো 9 10 11, তো দুটো করে বাড়ছে, মানে দুটো করে যোগ হচ্ছে। দেখো 3-এর সাথে 2 যোগ করো 5, 5-এর সাথে 2 যোগ করো 7, 7-এর সাথে 2 যোগ করলে 9, 9-এর সাথে 2 যোগ করলে 11। তার সিরিজটা হচ্ছে আমার n-এর সাথে 2 যোগ করো, মানে n তো আমার জানি না, একই রকম পাবে। বোঝা গেল? 7 পেজ। চলো নেক্সট পেজ। এবার দেখো নিজে করি 1.1-এ।
এটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। 1 নাম্বার বলছে এই তিন রকম কি কি ছিল আমার। প্রথমটা ছিল এইচ দিয়ে, ওকে, প্রথমটা ছিল এইচ দিয়ে, তারপরে ছিল আমার কে দিয়ে, তারপরে ছিল আমার এম দিয়ে। তাহলে 3 রকম হলো, দেখো ওই পেজে আছে, পেজ নাম্বার 7-এ আছে, করলাম। এই 3 রকম n-তম সজ্জায় মোট কতগুলি কাঠি লাগলো, তাহলে এইচে আমরা কত পেলাম, n+3, মানে 3টা করে কাঠি বাড়াচ্ছিলাম। কেতে কত করলাম, 4n করলাম। আর এম এ কত করলাম, 2টো করে কাঠি বাড়াচ্ছিলাম, তাই না। এম যখন লিখলাম তখন আমরা, না, একটা এইচ ছিল, ঠিক আছে, এটা এম না, এটা হচ্ছে এন 2টো করে কাঠি বাড়াচ্ছিল। তো বলেছ মোট কতগুলি কাঠি লাগলো, তাহলে আমরা লিখব সুতরাং মোট কাঠি লাগলো সমান সমান প্রথমে কত, n+3, তারপরে 4n, প্রত্যেকটা যোগ করব, তারপরে n+2। তাহলে যোগ করলে কত হচ্ছে, প্রত্যেকটা যেহেতু প্লাস আছে তাহলে 4টা n, এখানে একটা 5টা, এখানে একটা 6টা n। সংখ্যাগুলো যোগ করি, 3 আর 2 5, তাহলে মোট কিন্তু আমার এই এতগুলো n লাগছে, মানে 6n+6। ওকে, টোটাল দুটো মিলে, তিনটা মিলে যোগফল চেয়েছে। এরপরে দেখো 2 নাম্বারটা কি বলেছে, বলছে আমি নিজে একই রকম রঙিন কাঠি দিয়ে, একই রকম বলেছে, দেখো এখানে একই রকম রঙিন কাঠি দিয়ে একটি সজ্জা তৈরি করি, নিজে কোথায় করবে, ও তার n-তম সজ্জার কাঠির সংখ্যা লিখবে। যেমন দেখো আমি এইচ দ্বারা করতে পারবো, কিন্তু অন্য কিছু দ্বারা হচ্ছে না কেন, এটা এইচের দ্বারা আমরা কি করতাম, 5টা কাঠি, মানে এখানে একটা কাঠি, এদিকে আরেকটা কাঠি, এদিকে একটা কাঠি নিয়ে যেতাম, তাই না। তারপর উপরে একটা কাঠি, একটা দুটো 3টা, 1 2 3, তারপর নিচে একটা কাঠি 4টা, এখানে একটা কাঠি 5টা, তাহলে আরেকটা কাঠি বাড়িয়ে দিই, উপরে একটা বাড়িয়ে দিই, তাহলে কটা করে বাড়াচ্ছি, 3টা করে। এইচ দিয়ে করতে পারো, কিন্তু অন্য কিছু দিয়ে হচ্ছে না, দেখো ও দিয়ে হবে না, পি দিয়ে হবে, কিন্তু ইউনিক আসবে, মানে এরকম আসবে, কিন্তু এরকম পাচ্ছ না, এখানে এইচে পাচ্ছ আর এনে পাচ্ছ। এন যেমন এখানে একটা কাঠি নিলাম, এদিকে একটা কাঠি নিলাম, এদিকে একটা কাঠি দিলাম, 3টা কাঠি, এদিকে আরেকটা কাঠি নাও, এদিকে আরেকটা কাঠি দাও, মানে প্রত্যেক জায়গায় আমি 3টা করে কাঠি, মানে 2টো করে কাঠি লাগতেছে, দেখো এই একটা, দুটো, এই একটা, দুটো, তাহলে এখানে 2টো করে কাঠি আমার যোগ হচ্ছে, তাহলে লাস্ট যেটা আসবে সেটা n+2 আসবে, আর এখানে 3টা করে, তাহলে n+3 আসবে। আর একটা আমরা চলো কেই নিই, কে, এখানে একটা, 2টা, 3টা, ওকে, তাহলে 1 2 3টে কাঠি ধরে নাও, না 4টা কাঠি, তার মানে এখানে একটা নিয়েছে, আবার একটা নিয়েছে, তারপরে এখানে একটা নিয়েছে, এখানে একটা নিয়েছে, 1 2 3 4টা, তাহলে আবার 4টা নেব, 1 2 3 4, আবার নেব 1 2 3 4, তার মানে 4টা করে কাঠি গুণ হচ্ছে 4n, এখানে 1 ইন্টু 1, যখন এখানে 3টাকে, তারপরে আসবে 4টাকে, এরকম 5টাকে, তাহলে 4টা করে কাঠি, তার জন্য 4n। ওকে, চলো নেক্সট। এবার দেখো কি বলেছে, হাতে কলম বলছে অনেকগুলি আয়তক্ষেত্রাকার ও বর্গক্ষেত্রাকার কাঠ তৈরি করি, যার এক দিক নীল ও অন্য দিক লাল রং, এটা লাল, এটা নীল, এটা নীল, এটা নীল, তাহলে এগুলো হচ্ছে নীল কাঠ। ওকে, এগুলো প্রত্যেকটাই নীল, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে লাল। এবার কি বলেছে দেখে নিই, তাহলে এখানে দেখো স্কোয়ার কেন দিয়েছে, এটা বর্গাকার চিত্র, মানে দৈর্ঘ্য যা প্রস্থ সেম, মানে দৈর্ঘ্য যতটুকু যাব প্রস্থ ততটুকুই আসবো, আবার এদিকেও ততটুকু আসবো, তাহলে আমরা জানি সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার হবে। নীল রং একটাই আছে, তার জন্য একটা এক্স, তারপরে এখানে নিয়েছে সংখ্যা দিয়ে দেখাচ্ছে, সেটা 1, এটাও বর্গাকার স্কোয়ার, এক্স তারপরে একটা 1, এখানে বলছে
আর 71-কে একদিক নীল আর অন্যদিক লাল রং দিয়ে। আচ্ছা, এতে কি বোঝাচ্ছে দেখি। উপরের মতো ধরি নীল, দেখো এখানে এক্স কেন দিয়েছে, তার কারণ হচ্ছে এখানে একটাই সাইড নিয়েছে, এই সাইডটা শুধু এক্স নিয়েছে, এই সাইডটা এক্স হবে না। দেখো এটা কি অনেকটা লম্বা, এটা চওড়াটা কম, তার জন্য এটা নিয়েছে। এটার ক্ষেত্রে 1 নিয়েছে কেন, এটা বর্গক্ষেত্রকার। দেখো এখানে 1 হলে এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে। এটা এক্স স্কোয়ার হবে কেন, এটা আর এটা যেহেতু সেম আছে তার জন্য এক্স স্কোয়ার। এটা একটা পোর্শনেও এটার সাথে এটা সমান আছে, কিন্তু এটার সাথে এটা সমান, এটা আর এটা সমান আছে, কিন্তু এর সাথে এর সমান নেই, তার জন্য একটা সাইড নিয়েছে এক্স, আর এটা বর্গাকার বলে 1 নিয়েছে। তাহলে ধরি নীল 4 সেমি, ওকে, 1 2 3 4 ইন্টু 4, মানে বর্গক্ষেত্রাকার কাগজ, তাহলে কত হবে এক্স স্কোয়ার, মানে 4 সেমি এদিকে যাব, আবার 4 সেমি এদিকে নেব। ওকে, সংখ্যা যদি আমরা এই যে ধরি তার জন্য লিখেছে যে এই বরাবর যদি 4 যাই তাহলে এই বরাবরও 4 যাব, তাহলে 4 4 গেলে কত হবে 16, কিন্তু সেটা দেখায়নি, তো বর্গাকার কাগজ হচ্ছে তার জন্য এক্স স্কোয়ার। নীল, তাহলে এই সাইডে তো 4, কারণ এটা 4 হলে এটাও 4 হবে, আর এখানে একটা সাইড মানে 1, তাহলে 4 ইন্টু 1, মানে সেই ক্ষেত্রে কি এটা যদি 4, এটা 4 ওকে 4, তার মানে একটা এক্স দিয়ে বোঝাচ্ছে। এটা দেখো 1 সেমি 1 সেমি, কারণ এই দিকেও 1 সেমি এই দিকেও 1 সেমি, তাহলে সেই ক্ষেত্রে বর্গাকার কাগজ কি 1। এবং লালটা দেখি এবার, যে লালটা একই রকমভাবে, মানে এইদিকে 4 গেলে এইদিকেও 4 যেতে হবে, তাহলে 4 ইন্টু 4 মানে এক্স স্কোয়ার। 4 ইন্টু 1 কেন 4 ইন্টু 1, তার কারণ এই ডিস্টেন্সটা হচ্ছে 4 আর এটা হচ্ছে এক্স, তাহলে এক্সের জায়গায় 1 লিখেছে, তাহলে সেটা হচ্ছে এক্স। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, যে যখনই লাল পাবো তখনই মাইনাস নেব। ওকে, তার জন্য এখানে করেছে, দেখো পরবর্তী দেখাচ্ছে, যখন লালের ক্ষেত্রে তখন 4 নিয়েছে, কিন্তু দুটো 4 সেটা তো বুঝতে পারলাম, কিন্তু মাইনাস স্কোয়ার, লালের জন্য মাইনাস, লালের জন্য একই রকমভাবে -6, এখানে +6 হলে এটা -6, তাহলে এটা হবে -1, একই ফর্মুলা দিয়ে। লাল হলে পরে সামনে আমাকে মাইনাস দিতে হবে, লাল কোথাও তো নেগেটিভ বোঝাচ্ছে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? কেন উল্টো সাইড এখানে বলে দিয়েছে, দেখো যে অনেকগুলো আয়তক্ষেত্রাকার ও বর্গক্ষেত্রাকার কাঠ তৈরি করে যার একদিক নীল আর অন্য দিকটা কি, অন্য দিক বিপরীত দিক সেটা মাইনাস নিয়েছে, বা সেটাকে লাল ছবি দেখে বোঝাচ্ছে আমাদের। নিচের সংখ্যাগুলি নীল ও লাল রঙের কার্ডের সাহায্যে প্রকাশ করে। কি দেওয়া আছে দেখো, 2x² প্লাস 4x মাইনাস 3, এর জন্য আমরা কি করব, যে 2 প্লাস 4টা প্লাস -3, যখন মাইনাস আসবে সেটাকে লাল কাট দেব, তাহলে দুটো আমরা কি দেব, নীল কাট। ওকে, দুটো আমরা দিব নীল কাট, আর 4টা দিব আমরা, সেটাও কিন্তু আমাদের নীল কাটে দিতে হচ্ছে, আর 3টা দিব আমরা লাল কাট। তাহলে দুটো, ওকে, এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার, তার জন্য এই ছবিটার দিকে একটু লক্ষ্য করতে হবে। স্কোয়ারের জন্য বড় ঘর, এক্সের জন্য ছোট ঘর, একের জন্য আরও ছোট ঘর, তাহলে এক্স স্কোয়ারে আছে তার জন্য এটা আমাকে বড় ঘর দিতে হবে। দুটো দিতে হবে পরপর দুটো, এটা কি, এটা হচ্ছে নীল, এটাও কিন্তু নীল। এরপরে এটা নীল নিতে হবে, কিন্তু ছোট নিতে হবে। এক্সের কার্ডটা এরকমই ছিল আমাদের, এরকম 4টা পরপর কার্ড নিতে হবে। জাস্ট বোঝানোর জন্য আমি মোটামুটি করে নিচ্ছি, 1 2 3 4, প্রত্যেকটা কিন্তু নীল কাঠ। যখনই মাইনাস দেখতে পাচ্ছি তাহলে 3টা লাল কাঠ। লাল কাঠটা কি, শুধু সংখ্যায় 3 আছে, এর সাথে কোনো এক্স নেই, তার মানে
কোনটা ঘরের কথা বোঝাচ্ছে? এটা ছোট ছোট ঘরগুলো। ছোট ছোট ঘরগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটাতে লাল। বোঝা গেল? এটার জন্য এটা ছবি তোমরা সুন্দরভাবে আঁকতে পারো। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি বলেছে যে -2 স্কয়ার প্লাস 2x মাইনাস 1, -2s স্কয়ার প্লাস 2x আর দেওয়া আছে -1, তাহলে এর জন্য একই রকম দেখো, প্রথমেই মাইনাস থাকলে কি কাট দিতে হবে? লাল কাট। কোনটা কাট? এক্স স্কোয়ারের কাটগুলো। দেখো স্কোয়ার যেখানে আছে এরকম দুটো আমাকে লাল কাট দিতে হবে। প্রথমে দুটো কাট নেব বড় করে, সেই কাটগুলো লাল থাকবে, কিন্তু বর্গাকার নিতে হবে। এটা হচ্ছে লাল যেহেতু মাইনাস। তারপরে দুটো এক্স বলতে প্লাস আছে সামনে, দেখো প্লাস, তাহলে কোন কাট নিতে হবে? এটা দুটো নীল কাট নেব। আর কি করব? একটা আমি আবার মাইনাস আছে, তার মানে লাল কাট নেব। কোনটা লাল কাট নেব? এটা না এটা, যেহেতু 1 আছে সংখ্যা দিয়ে, তাহলে সেই কাটটা আমরা নেব। ওকে, এইভাবে তোমাদের করতে বলেছে। নেক্সট পরেরটা দেখো, 3 নাম্বারটা কি বলেছে? 2s স্কয়ার মাইনাস 3x প্লাস 5। তাহলে এখানে 2s স্কয়ার মাইনাস 2 এর সামনে প্লাস আছে আর x স্কয়ার আছে, মানে কটা নীল কাট? দুটো নীল কাট নেব। তুমি স্কেলের সাহায্যে সুন্দরভাবে করতে পারো। দুটো হচ্ছে নীল কাট। তারপরে 3টা হচ্ছে এক্স, মানে লাল কাট। এক্স যেখানে ছিল, এক্সটা কি ছিল আমার? লম্বাভাবে লাল ছিল। তিনটা হচ্ছে লাল কাট। ওকে, আর 5টা হচ্ছে আমার এটা কি নীল কাট, তাই তো? 5 যেহেতু প্লাস, তাহলে 5টা নীল কাট। চলো নেক্সট 4 নাম্বারটা দেখো কি বলেছে যে মাইনাস স্কোয়ার মাইনাস 8 প্লাস 6। তাহলে মাইনাস আছে, আবার এক্স স্কোয়ার আছে, তাহলে এটা লাল কাট। প্রথমে যেটা পাচ্ছে সেটা হচ্ছে আমরা লাল কাট পাচ্ছি। তারপরে -8 আবার আছে, -8 বলতে সেটাও কি লাল। আবার এক্স আছে, তার জন্য ঘরটা এরকম হবে। এক্সের ঘরটা কীরকম ছিল? এরকম। ওকে, তার জন্য বারবার বলছে ছবিগুলো একটু মনে রাখতে হবে। দেখো এক্সের জন্য ঘরটা আমার এরকম হবে। একের জন্য মানে শুধু সংখ্যার জন্য, দেখো এখানে এক্স নেই, তার জন্য আমি বর্গ নেব, এটা আয়তক্ষেত্রাকার নেব। আবার এক্স স্কোয়ারের জন্য বড় আয়তক্ষেত্রাকার নেব, বর্গাকার নেব। তাহলে এরকম 8টা ঘর পাবো। চার, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7। এই টোটালটা কিন্তু লাল ঘর, যেহেতু মাইনাস ছিল টোটালটাই লাল। তারপরে 6টা আবার কী হবে? প্লাস আছে, তার মানে 6টা নীল। শুধু সংখ্যায় দেখো এরকম, মানে আমাকে বর্গক্ষেত্রাকারে ঘরগুলো নিতে হবে। 1,
2 3 4 5 6, টোটালটাই হচ্ছে নীল। ওকে, পাঁচেরটা দেখো কি বলেছে যে 4² - 2x - 3। তাহলে এর জন্য যদি আমরা করি যে 4² - 2x - 3, কার্ডগুলো একটু দেখে নিই। যে প্রথমে 4² আছে মানে প্লাস আছে, তার মানে এরকম আমার 4টা কাট নিতে হবে। এই 4টা কাঠই থাকবে আমার নীল কাঠ। তারপরে -2x, এক্স জাতীয় কাঠগুলো কোথায়? আবার মাইনাস থাকলে লাল কাঠ, দুটো লাল কাঠ দিতে হবে আমাকে। এই দুটো হচ্ছে আমার লাল কাঠ। তারপরে হচ্ছে -3, আবার মাইনাস পেয়েছি, তার মানে এই কাঠটা আমাকে 3টা দিতে হবে। এবার 6 নাম্বারটা দেখো কি বলেছে, -4² + 7x - 4। তাহলে এটা আমরা টুকে নিই, -4² + 7x - 4। তার মানে কাঠগুলো আমরা কিভাবে নিব? সেম দেখে দেখে নিব। যেহেতু -4 আছে, তার মানে আমাকে লাল কাঠটা 4টা নিতে হবে। তারপরে 7টা হচ্ছে আমার এক্স জাতীয় মানে প্লাস এক্স বলতে এই কাঠটা আমাকে 7টা নিতে হবে, যেটা নীল কাঠ। তাহলে 7টা হচ্ছে আমার নীল কাঠ, আর 4টা হচ্ছে আমার লাল কাঠ। যেহেতু মাইনাস আছে, তাহলে 4টা হচ্ছে আমার লাল কাঠ, ছোট কাঠটা। বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো নেক্সট। 7 নাম্বারটা দেখো কি বলেছে যে x² + 2x + 5 আর হচ্ছে 2x² + 2x + 1, প্রত্যেকটাই প্লাস, তার মানে প্রত্যেকটাই নীল কাঠ নিতে হবে, কিন্তু দুটো নীল কাঠ নিয়ে আমাকে যোগ দেখাতে হবে। তাহলে দেখো যে প্রথম আমরা x² একটা কাঠ নেব। তাহলে x² কাঠটা কি থাকবে? নীল কাঠ। তাহলে প্রথমে আমরা নেব একটা নীল কাঠ, আর দুটো থাকবে আমার নীল কাঠ, এক্স এর নীল কাঠ, মানে এই কাঠটা দুটো নেব। ওকে, এখানে প্লাস দেব না, এখানে আমরা দুটো নীল কাঠ নেব। 5টা নীল কাঠ নেব, সংখ্যা জাতীয় কাঠ। ওকে, প্রত্যেকটাই নীল। এবার কি করব? আবার প্লাস নিচ্ছে, এগুলো প্লাস নেব না, এবার প্লাস দেব, মাঝখানে প্লাস দিয়ে এবার এর কাঠগুলো বসো। দুটো হচ্ছে নীল কাঠ, x² কাঠ। তারপরে দুটো হচ্ছে এক্স জাতীয় কাঠ, সেটাও নীল কাঠ। একটা হচ্ছে আমার
একটা হচ্ছে আমার নীল কাঠ, সেটা হচ্ছে দুটোই নীল। এটা হচ্ছে আমার নীল কাঠ। ওকে, চলো নেক্সট। এবার 8 নাম্বারটা দেখো কি বলেছে, 3x² - 5x + 6 2x² + 8x - 4। তাহলে এখানেও আমরা সেম, প্রথমে তিনটা আমরা কি নেব, x² এর কাঠ, তার মানে এটা নীল কাঠ। 5টা আমাকে লাল কাঠ নিতে হবে, x জাতীয়। ছটা হচ্ছে আমার নীল কাঠ। এবার নেব আমরা প্লাস, এবার এই কাঠগুলো বসাবো। ওকে, দুটো হচ্ছে আমার আবার নীল কাঠ, চারটা হচ্ছে আমার আবার নীল কাঠ, এক্স জাতীয় কাঠ, 8টা বসাবো, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মধ্যে 4টা থাকবে আমার লাল কাঠ। এটা হচ্ছে লাল কাঠ। এটা আমার কি কাঠ, এটা হচ্ছে নীল কাঠ। এটা হচ্ছে আমার নীল কাঠ। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো বলছে 8² - 2x - 4, মাঝখানে মাইনাস দেওয়া আছে 3² + 4x + 2। এটা দিয়েও আমরা একটা নেব। প্রথমে নীল কাঠ নেব 8টা, ছোট ছোট করে নিচ্ছি 8টা কাঠ, 3 4 5 6 7 8। তারপরে দুটো লাল কাঠ, এক্স জাতীয় দুটো লাল কাঠ নেব, 1 2, এরা হচ্ছে লাল কাঠ। তারপরে 4টা আবার লাল কাঠ নেব, তারপরে কি দেব, মাইনাস দেব। 3টা আমি নীল কাঠ নেব, আর 4টা আমি কি নেব, 4টা আমরা নেব, সেটা কি, সেটা কিন্তু নীল কাঠ। ওকে, তাহলে 4টা আমরা এক্স জাতীয় নীল কাঠ নেব, 1 2 3 4। আর দুটো নেব, সেটাও নীল কাঠ, অর্থাৎ নীল। ওকে, চলো নেক্সট। আজকের লাস্ট অঙ্ক কি বলেছে, সেটা বলছে -2² + 5x -2² + 5x -2² + 5x + 3 +3, প্রথম ব্র্যাকেট মাঝখানে মাইনাস, আবার এটা -4² + 2x - 2 + 2x - 2। ওকে, এটা দিয়ে যদি করি তাহলে কি পাবো, প্রথমে একই রকম আমরা প্রথমে নেব এক্স জাতীয় দুটো লাল কাঠ, যেহেতু মাইনাস আছে তাহলে আমার দুটো যে কাঠ থাকবে সেটা লাল কাঠ থাকবে। তারপরে দুটো 5টা নীল কাঠ আসবে, এক্সের কাঠ। তারপরে আবার 3টা, যেহেতু প্লাস আছে তার মানে নীল কাঠই থাকবে। ওকে, এরপরে মাইনাস নেব, ব্র্যাকেটটা রাখতে পারি। 4টা আমরা কি বসাবো,
লাল কাঠ, এই চারটাই হচ্ছে আমার লাল কাঠ। তারপরে দুটো হচ্ছে আমার নীল কাঠ, তারপরে দুটো হচ্ছে আমার লাল কাঠ, এটা হচ্ছে নীল। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এই ছিল হচ্ছে লাস্ট অঙ্ক। ওকে, এরপরে দেখো এটা করে দিয়েছে সংকেত, মানে প্রথমটা 2² + 4x - 3। তাহলে দেখো এই যে x² মানে নীল কাঠ নিয়েছে দুটো, এবার রঙিন করে দেখাতে পারো। চারটা কি নীল কাঠ আর তিনটা হচ্ছে লাল কাঠ। তো এত তো আমাদের সময় নেই যে আবার রং করে দেখাবো, তাই না? তো আমরা জাস্ট এগুলো বুঝে নিও। ওকে, তাহলে দেখো নেক্সট পার্ট, এরপরে পার্ট নাম্বার 9 আমরা